আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা আশা রাখছি আমরা প্রত্যেকেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমরা এমন একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি, যেটা এই মুহূর্তে কথা না বললেই নয়, আমাদের কাছে মনে হচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় অনলাইন জুয়া। আমরা গত বেশ কিছুদিন যাবত এই অনলাইন জুয়ার উপরে কিছু তিক্ত অভিজ্ঞতাকে কেন্দ্র করে আজকের ভয়েস ভিডিও বানানোর একটা প্রয়োজনীয়তা আমরা বোধ করেছি। এজন্যই আসলে আপনাদের সাথে আসা, শেয়ার করা। তো আমরা অনলাইন জুয়ার যেই ক্ষতিকর দিকগুলো আমরা আমাদের নজরে এসেছে, যেটা একটা মানুষকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার মতো মানে ব্যবস্থা করেছে, তো সেই বিষয়গুলো শেয়ার করব। অনলাইন জুয়া আসলে একটা মানুষের শুধু আর্থিক ক্ষতি করে না, এটা নৈতিক ভাবে, পারিবারিক ভাবে, মানসিক ভাবে, সামাজিক ভাবে একেবারেই ডিজাস্টার করে ছেড়ে দেয়। তো এই ধরনের কিছু কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করব। তো তার পূর্বে যদি আরেকটি বিষয় একটু ব্রেনস্টর্মিং করি, যে আমরা আল্লাহিক পরিবার কাজ করতেছি, কোরআন হাদিস নিয়ে কাজ করতে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, সেগুলো আমরা নিজেরা মেনে চলতেছি, আপনাদেরকে উৎসাহিত করতেছি যেন আমরা সবাই মেনে চলতে পারি। এবং ইসলামের প্রকৃত যে শিক্ষা, মহান আল্লাহ তাআলা যেটা বলেছেন যে ইসলাম হচ্ছে খেলাফত ব্যবস্থা, যে ব্যবস্থা পবিত্র কোরআন দ্বারা পরিচালিত হবে, তো এটাকে কেন্দ্র করে আমরা নিজেদেরকে খুবই নগণ্য এবং ছোট্ট ছাত্র মনে করি কোরআনের। এবং এই কোরআনের ছাত্র হিসাবে যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে পবিত্র কোরআন ছাড়া এই পৃথিবীতে বিকল্প কোনো মন্ত্র, পাঠ, সংবিধান বা আনুষঙ্গিক কোনো কিছু দিয়ে, এটা দিয়ে কোনোভাবেই পৃথিবীতে প্রকৃত পক্ষে একজন মানুষকে সর্বোচ্চ সুখী অথবা সুন্দর রাখার কোনো ওয়ে নাই, আমরা এটা উপলব্ধি করতেছি। তো সেই উপলব্ধি থেকে আমরা আপনাদেরকে সচেতন করব যে পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের মতবাদ, বিভিন্ন ধরনের তন্ত্র আছে, যেগুলো দিয়ে কোনোভাবেই প্রকৃত শিক্ষা লাভ করাও সম্ভব না, সমাজে এবং দেশে, পৃথিবীতে শান্তি নিয়ে আসাও সম্ভব না। কারণ হচ্ছে, যদি একটা উদাহরণ দেই আমরা, যে দেখেন একজন অন্ধ যার সামনে আলো থাকে কিন্তু সে দেখে না। পবিত্র কোরআন শরীফ পৃথিবীতে থাকার পরেও এই পৃথিবীতে শান্তি নাই, ইসলামের শাসন ব্যবস্থা নাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে পবিত্র কোরআনটাকে আমরা শুধুমাত্র একটা ছোট্ট লাল কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিয়েছি। এজন্যই আমরা পবিত্র কোরআনের প্রকৃত শিক্ষা আমরা লাভও করতে পারতেছি না। এটার ফায়দা যেটা মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কোরআন মানলে এই পাবা, সেটা আমরা পাচ্ছি না। ঠিক কিসের মতো? ওই অন্ধের মতো, যে তার চোখের সামনে আলো থাকা সত্ত্বেও সে সামনে কি আছে সেটা দেখতে পারতেছে না। এটা অত্যন্ত অনুতাপের বিষয়। এই অনুতাপ থেকে আসলে আমরা আজকে অনলাইন জুয়া নিয়ে কথা বলতে চাই। দেখেন, অনলাইন জুয়া এটা একটা শয়তানের রাস্তা। কিভাবে? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ধারণকারী তীর সবকিছু শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা এটা থেকে ফিরে থাকো, এটা থেকে দূরে থাকো যদি সফলকাম হতে চাও। এই যে আমরা যে একটা মহা বিপদের মধ্যে পড়ে যাব, সেটা জেনে মহান আল্লাহ তাআলা সতর্কতা জারি করেছেন, যেটা এখন বাস্তবে দেখা যাচ্ছে। জুয়ার মধ্যে যে কি করুণ পরিণতি হচ্ছে মানুষের। তো ভাই বোনরা, আমরা যেটা বলতে চাই, জুয়া কিভাবে মানুষকে নিঃস্ব করে ছাড়ে, সেটার কেস স্টাডি আমরা আগে শোনাতে চাই। তার আগে আরেকটু বলি, দেখেন আমরা যখন এই মোবাইলে যেই বর্তমানে যে ডিজিটাল জুয়াগুলো এসেছে, স্পোর্টস বেটিং এসেছে, তারপরে বিভিন্ন অ্যাপস ভিত্তিক যেই জুয়ার ব্যবস্থাগুলো তৈরি হয়েছে, কোন এক সময় লটারি ছিল, ক্যাসিনো ছিল, সেটাকে ছাড়িয়ে এখন একেবারে আপডেট পর্যায়ে চলে এসেছে। এই আপডেট বিভিন্ন অ্যাপস এর মধ্যে ঢুকে আমরা অনেকেই বলতে শুনেছি যে 10-15 টাকা 20 টাকা ইনভেস্ট করছি, এটা জাস্ট বিনোদন। দেখেন, একটু চিন্তা করেন যে আপনি একটা গাছ লাগালেন একটা বাগানে, সেখানে যদি আপনি কয়েকটা বড় বড় কূপ খুঁড়ে রাখেন না, আপনাকে দেখবেন ওখানে না গেলেও
যখন বৃষ্টি হবে যে দেখবেন একবারে পানিতে ভরে গেছে, তার মানে আপনি এখানে একটা স্কোপ রেখে এসেছেন। দেখেন আমরা আমাদের বাসার যদি দরজার সিটকানি না লাগাই, তাহলে দরজার সিটকানি না লাগার পরে এটা চোর আসবে, চোর এসে সব একবারে একবারে লন্ডভন্ড করে থেকে যাবে। ইটস মিন আমি এটা দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি, আপনি যদি কোনো জায়গায় কোনো স্কোপ রাখেন, আমি যদি কোথাও কোনো স্কোপ রাখি, তাহলে সেখানে কেউ না কেউ এসে ভর করবে। তো শয়তানের যে রাস্তাগুলো আল্লাহ তাআলা সতর্ক করেছেন মানুষকে, এটাও অনুরূপ। যখন আমি আপনি এই যে অনলাইন জুয়া 20 টাকা 30 টাকা বা বিনোদন বলে শুরু করতেছি না, ব্যাস শয়তান ওই জায়গায় সুযোগ পাচ্ছে, সুযোগ পেয়ে আমাদেরকে একবারে অবস্থা খারাপ করে দিতেছে। কিরকম খারাপ দেখেন, আমাদের দুইজন খুবই পরিচিত ব্যক্তির ঘটনা বলবো। একজন আমার কলিগের ফ্রেন্ড, যে মানব সম্পদ ও প্রশাসন বিভাগে চাকরি করতো, ভালোই বেশ ভালো বেতন পেত। তো হঠাৎ করে এই ধরনের অনলাইনে জোয়াতে ঢুকে গেল, অনলাইনে জোয়ায় উদ্বুদ্ধ হয়ে সে চাকরি ছেড়ে দিল। বেশ ভালোই টাকা পয়সা আসতেছে। দেখেন একটা কাজ করতে গেলে প্রথমে না কিছুটা মানে ভালো লাগা কাজ করবে, এবং এখানে তো যে শয়তান উদ্বুদ্ধ করবে, কারণ হচ্ছে শয়তানের একটা পারপাস থাকে, আমাকে আপনাকে একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে দিয়ে শয়তান ভেঙে যায়। ঠিক জোয়াটাও তাই। তো এই ছেলে কি করলো, সে চাকরি ছেড়ে এই জোয়ার পিছনে ছোটা শুরু করলো, বেশ ভালোই লাভ আসতেছিল। তো একটা পর্যায়ে সব শেষ, নিশ্চয়ই তার যে 5 লাখ বা 6 লাখ টাকা এই পর্যায়ে টাকা ছিল, সেটাও শেষ। তো তার বর্তমান পরিস্থিতি তো বুঝতেই পারতেছেন, তার চাকরি নাই, তার টাকা শেষ, এমন একটা ট্রমার মধ্যে আছে যে ট্রমার ফলে অনেক সময় আমরা মানুষকে সুইসাইড করতে দেখি। এই একটা ঘটনা। আর একটা ঘটনা, আমাদের এক্স কলিগ, যে চাকরি পরিবর্তন করার পরে আরেক ফ্যাক্টরিতে যখন ঢুকবে, এর মাঝে যে ইন্টারমিডিয়েট যে সময়টুকু ছিল, সেই সময়ের মধ্যে সে এই জোয়ার মধ্যে ঢুকে এমন একটা নেশা পেয়েছে, যে নেশার ফলে সে তাকে নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে একটা পর্যায়ে তার মিসেজের গহনাগাটি বেঁচে জোয়ার মধ্যে ঢুকে একবারে নিঃস্ব অবস্থা। তো আমাদের সে কলিগের এক ছেলে এক মেয়ে, দেখেন জোয়ার শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করলো না, তার পরিবারটাকে এমন একটা শোচনীয় অবস্থায় নিয়ে গেছে, যেখান থেকে রিকাম ব্যাক করা খুবই ডিফিকাল্ট। আমরা মনে করতেছি, আমরা কথা বলতেছি। তো এই দুটা ঘটনার সাথে আমরা আমাদের আরো বড় তিক্ত ঘটনা আছে। গত প্রায় 7-8 দিন বা 1 সপ্তাহের মধ্যে প্রায় 250 লোক একটা অনলাইন প্ল্যাটফর্মে ছিল, জোয়ার প্ল্যাটফর্মে, যেটা উধাও হয়ে গেছে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে। তো এই ধরনের কার্যপ্রণালী কার্যকলাপ শুধু আমাদের এই এতটুকুর মধ্যে না, সারা দেশেই সয়লাভ হয়ে গেছে, এবং প্রত্যেকেই কোনো না কোনো ভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা আপনাদেরকে সচেতন করতে চাই এই কারণে যে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতে এই ব্যাপারে কড়া হুঁশিয়ারি জানিয়েছে। পবিত্র কোরআনে আসলে দুই ধরনের মানুষের প্রবণতা বা নফসকে কোরআন হাদিসের আলোকে পাওয়া যায়। নফসে আম্মারা, যেই মানে চিন্তাটা, যে নফসটা মানুষকে সবসময় শয়তানি রাস্তার দিকে নিয়ে যায়। আরেকটি হচ্ছে নফসে মুতমাইন্না, যেটা মানুষকে সবসময় ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে। তো এই ব্যাপারে পবিত্র কোরআনে যেটা বলছিলাম, শামসের 9 এবং 10 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, যারা তার নফসকে কন্ট্রোল করতে পারলো তারা সফল হয়ে গেল, আর যারা তার নফসকে কন্ট্রোল করতে পারলো না তারা ধ্বংস হয়ে গেল। দেখেন ধ্বংসের 3টা কেস স্টাডি শোনালাম, এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, যেটা আমরা প্রথমে বলেছি মাইদা 90 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা হুঁশিয়ারি করেছে। তো সর্বশেষ আমরা যেটা বলতে চাই, আমাদের সম্মানিত ভাই বোনরা, আমাদের এখন করণীয় হচ্ছে, কয়েকটা করণীয় আছে। আমাদের নিজেদেরকে সচেতন করা, আমাদের পরিবারের সদস্যদেরকে সচেতন করা, আমাদের সন্তানদেরকে সচেতন করা এই ধরনের কার্যকলাপে যেন তারা কোনোভাবেই না জড়াইতে পারে। তারা মোবাইল ইউজ করতেছে, এখন পরিবারের ছোট ছোট বাচ্চারাও মোবাইল ব্যবহার করে, তারা কোথায় কি করতেছে প্রত্যেকটা জিনিস ট্রেসিবিলিটিতে রাখা, এটা করতে হবে। না করলে আমাদের নেক্সট জেনারেশন অনেক বড় ধ্বংসের মধ্যে চলে যাবে। তো আমরা সেটা যেন না হয়, এই জন্য সবাইকে সচেতন করতেছি। দেখেন এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ কাজ করা যায়, ইথিক্যাল এন্টারটেইনমেন্ট বা ইসলাম ধর্মের বিভিন্ন বিনোদনমূলক যে ব্যবস্থাগুলো আছে। হ্যাঁ, শুধুমাত্র যে আপনি টিভি সিনেমা দেখে বিনোদন পাবেন তা না, ভালো কথাও একটা বিনোদন, ভালো কথার মাধ্যমেও মানুষ অনেক মজা পেয়ে থাকে। সো আমরা যেটা বলতে চাই যে আমরা আল্লাহর পরিবার থেকে আপনাদেরকে এই ধরনের বিভিন্ন শিক্ষামূলক বিষয়ে কথা বলতেছি প্রতিনিয়ত। তো আল্লাহর পরিবারের বিষয়গুলো মানতে হবে এমনটা না। অনেক ধর্মীয় পেজ আছে, ধর্মীয় চ্যানেল আছে, যেগুলোতে প্রতিনিয়তই বিভিন্ন সুন্দর সুন্দর দিক নির্দেশক, পথ প্রদর্শক, পথ নির্দেশক, যেগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, আল্লাহ তাআলা অর্ডার করেছে, সে সমস্ত বিষয় নিয়ে প্রতিদিনই শেখানো হচ্ছে, আমরাও শেখাচ্ছি। তো সবাই মিলে আসুন শিখি, এবং আজকের যে আলোচনা করলাম, আমাদের পরিবারকে আমাদেরকে বাঁচাইতে হবে, আমাদের সন্তানদেরকে বাঁচাইতে হবে, সোসাইটিকে বাঁচাইতে হবে, আমাদের পরিচিত যারা আছে, কলিগ আছে, প্রত্যেককে বাঁচাইতে হবে।
কিসের থেকে? জুয়া থেকে, অনলাইন জুয়া থেকে। কারণ এটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ যেটাতে নিষেধ করেছেন সেটা সেই জায়গায় গেলেই ধ্বংস অনিবার্য, আর ওই জায়গায় নিয়ে যাবে শয়তান। একজন মুসলিমের প্রধান যুদ্ধ বা জিহাদ হচ্ছে শয়তানের বিরুদ্ধে। আসুন সেটা আমরা বাস্তবে পালন করি। আজকে পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ولسوف تنهمر الدموع وستزهر